মারবো না। এ দাঁড়া, এই এ দাঁড়া, দাঁড়া। আমাদের এই ভুট্টা বাড়ি, এই ভুট্টা বাড়ির এই দিক দিয়ে ওই চোর পালাইছে। তো মানে যখন ওই চোরের যখন তাড়া দিছি তখন ও কিছুটা ঘাস হাতে নিয়ে এসেছিল। এই যে এখানে কিছুটা ঘাস রেখে গেছে। তো ওই জায়গায় আমরা দেখি যে জায়গায় ঘাস কাটতেছিল ওখানে কতটুকু ঘাস কাটছে। চলুন দেখা যাক। আমরা অনেক দিন থেকে চেষ্টা করতেছিলাম এই ঘাস চোর ধরার জন্য। তা আজকে সময় সুযোগ দুইটাই হাতে মিলছে, কিন্তু ওর সাথে দৌড়ে পারলাম না আর কি। একজন আমাকে বলছে, আমি পাশের জমিতেই মানে ঘাসের জমি সেচ দিচ্ছিলাম, তো তো একজন বলতেছিল যে আপনাদের ঘাসের জমি থেকে ঘাস চুরি করতেছে। তো সেজন্য আমি আসছি। আসানোর পর এই যে দেখেন এই এক অবস্থা, ও কেবল শুরু করছে কাটানা। এই যে এখানে কাটছে, ওই যে আরেকটা সোপ, দুইটা সোপ সবে মাত্র কাটছে আর কি। এই অবস্থা। দেখেন আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে এই যে চোর যেগুলা কাটে এই যে উঁচু করে কাটে। ওই যে ওখানেও এটা, এই যে দেখেন উঁচু করে কাটছে। আশপাশে কিন্তু এটা আমাদের ঘাসের জমির একদম মাঝখানে, এটা বুঝছেন। তো এই মেন একটা সমস্যা হচ্ছে যে এই ঘাসের জমির মাঝখানে কাটে, পরবর্তীতে এই জমিতে যখন মানে পরবর্তীতে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে এই থোপগুলা সব পচে যায়। তো আমরা ওই পাশে ঘাস কাটতেছি, ওটা আপনাদের একটু দেখাই। এই যে দেখেন এই সিরিয়াল থেকে যদি ঘাস কাটতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। একদম আমাদের ঘাসের জমির মাঝখানে যায় এই যে ঘাসগুলা কাটছে। তো যাই হোক, কি আর করার।